নদিয়ার বুকে বাবা লোকনাথের কেমন মহিমা। বোবা থেকে অন্ধ, চাকরি থেকে নিঃসন্তান গৃহবধূর সন্তান লাভ করে কিভাবে হয়ে উঠলেন তিনি ধুবুলিয়ার অত্যন্ত জাগ্রত এই লোকনাথ বাবা। দেখুন, বাবা লোকনাথ নয় বরং ম্যাজিক ম্যানের সেই কাণ্ড। কি আমাদের কথাটা শুনে চমকে উঠছেন? ভাবছেন বর্তমান আধুনিকতার সমাজে এও আবার হয় নাকি? কিন্তু ওই যে কথায় আছে না, কখনো কখনো পাথরের মূর্তিও কথা বলে, ঠিক তেমনই হয়তো এই লোকনাথ বাবা এলাকার বুকে আজও ঘটিয়ে চলেছেন নানান অলৌকিক কাণ্ড, আর যার টানে প্রাণীরাও ছুটে আসে তার কাছে। তবে তিনি ঐশ্বরিক ক্ষমতাশালী হলেও তার সামান্য প্রসাদও যেন কোনো অংশে কম নয়। কারণ এখানে গিয়ে শুধু বাবা লোকনাথের দর্শন নয়, বরং একটিবার ভক্তি ভরে এই ম্যাজিক প্রসাদ মুখে তুললেই আপনার সাথেও ঘটে যেতে পারে এমন মিরাকেল ঘটনা। রোগ হলে ডাক্তারের কাছে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখানকার মানুষ বিপদে পড়লে একবার না একবার ছুটে যাবেই এই লোকনাথ বাবার দরবারে। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হলেও তিনি যেন এই এলাকার মানুষকে আজও রক্ষা করে চলেছেন তার অলৌকিক ক্ষমতা দেখিয়ে। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। হ্যাঁ, এই মুহূর্তে আমরা কথা বলছি নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরের পার্শ্ববর্তী ধুবুলিয়া নামক একটি জায়গার এই জাগ্রত লোকনাথ বাবার মন্দিরের। তবে এদিন ছিল বাবা লোকনাথের তিরোধান দিবস, আর সেই উপলক্ষে শিবের বাড়িতে জগন্নাথও ছুটে গিয়েছিল তার অলৌকিক ক্ষমতা দেখতে। তবে এলাকার বুকে এই মন্দিরের বয়স আজ 64 বছর হলেও এদিন যেন বাবা লোকনাথের কৃপায় কার্যত জনসমুদ্রের ঢল নেমেছিল অত্যন্ত জাগ্রত এই লোকনাথ বাবার মন্দিরে। কিন্তু শাস্ত্র বলছে বাবা লোকনাথের বয়স আনুমানিক 150 বছর। তবে এই বয়সেও তিনি কিভাবে দেখান তার এমন ম্যাজিক জানুন। বাবা লোকনাথের প্রতি ভক্তি এবং বিশ্বাস অনুযায়ী কেউ যদি একটিবার এই লোকনাথ বাবার মন্দিরে ছুটে যান তাহলে তার সমস্ত মনস্কামনা পূরণ করেন এই বাবা লোকনাথ। আর এই উদাহরণস্বরূপ বাবার প্রসাদ মুখে দিয়েই বোবার মুখে কথা ফোটানো, সন্তান লাভের আশায় ছোট্ট গোপাল নিয়ে বাবার কাছে আসতেই সন্তান লাভ, চাকরি থেকে যে কোনো সমস্যার মুশকিল আসানে আজ তিনি একাই 100। তবে এদিনও তার অন্যথা হলো না। হাজার হাজার ভক্তের মাঝে দেখা গেল একটি গরুকে বাবার আশীর্বাদ নিতে ছুটে আসছে মন্দিরে। আর বাবা লোকনাথের ইচ্ছা অনুযায়ী জীব সেবার মধ্যে দিয়েই যে তার সেবা করা যায়, সেই জন্যই জলদান ও খিচুড়ি প্রসাদেরও আয়োজন করা হয়েছিল। তাই আপনি যদি এই মুহূর্তে কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে আমাদের কথার উপর বিশ্বাস করে নয়, বাবা লোকনাথের এই ম্যাজিক দেখতে এক্ষুনি ছুটে আসুন এই বাবা লোকনাথের মন্দিরে। আর বাবা লোকনাথের এমন অলৌকিক মাহাত্ম্য জানা মাত্রই আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। জয় বাবা লোকনাথ, তুমি নিজে ভালো থেকো এবং সকলের মঙ্গল করো। লোকনাথের টানে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে। আমাদের ধুবুলিয়া মন্দির দীর্ঘ 64 বছর থেকে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এখানে সবাই নিঃস্বার্থভাবে বাবা লোকনাথের কাছে আসি, নিজের সব কিছু আমরা করি। মূলত আজকে কত তাও ভক্ত সমাগম হয়েছে? মোটামুটি আমাদের এখানে আজকে যা ভক্ত হয়েছে লাখের উপরে। আচ্ছা, যদি কোনো রকম যদি বাবার যদি কোনো অলৌকিক কৃপা যদি আপনার চোখের সামনে ঘটে থাকে একটুখানি বললে আমাদের খুব ভালো হয়। বাবার অলৌকিক কৃপা অনেকবার ঘটেছে এখানে, আমরা সেটা দেখেছি। কোনো লোক মন্দিরে এসছে, তাদের রোগ ব্যাধ দিয়ে পরিপূর্ণ ছিল, বাবার মন্দিরে এসে তাদের রোগগ্রস্ত দূর হয়ে যায়। সেটা এসে তারা আবার সেটা মনোকামনা যেটা করে যায় সেটা বাবার মন্দিরে এসে তারা পুজো দিয়ে যায়। আমাদের চোখের সামনে আমার বাবার অলৌকিক কৃপা আমরা দেখেছি, জানি। আপনার নাম? আমার নাম স্বপন নন্দী, বাড়ি ধুবুলিয়া।